মহাষষ্ঠীর দিনে মেলার মাঠ ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করল এসএফআই সদর বিভাগীয় কমিটি। প্রতি বছরের মতো এবারও উৎসবের আনন্দকে সমাজসেবার সঙ্গে যুক্ত করল ছাত্র সংগঠনটি। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ এসএফআই ও ডিওয়াইএফআই এর বিভিন্ন নেতৃত্ব। রবিবার মহাষষ্ঠী দুপুরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে কৈলাসহরের শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই বছর ধলাই উত্তর ও ঊনকোটি জেলার মধ্যে সবচেয়ে বড় বাজেটের পূজা হচ্ছে এই শ্রীরামপুর সংহতির পুজো, যার বাজেট প্রায় 60 লক্ষাধিক টাকা। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন বৃক্ষরোপণ, রক্তদান এবং স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ প্রভৃতি। সপ্তমী, অষ্টমী ও নবমীতে আয়োজিত হবে অন্নভোগ, যাতে অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। প্রতিদিন সন্ধ্যায় রাজ্য বাইরের শিল্পীরা পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে আগত ইসকন দলের কীর্তন এবং একাদশী রাতে লোপামুদ্রা মিত্র সঙ্গীতানুষ্ঠান পূজাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। পূজা প্যান্ডেলের পাশে মহালয়া সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে শতরূপা ঘাট নামে একটি স্থায়ী ঘাট, যা বরুণ নদীর তীরে নির্মিত হয়েছে। এই ঘাটের নামকরণ ও তাৎপর্য নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রসঙ্গত, চণ্ডীপুর বিধানসভা থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ার পর টিঙ্কু রায়ের উদ্যোগে 2023 সাল থেকে টানা 3 বছর এই পুজোর মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, যা শ্রীরামপুর সংহতি পূজাকে উত্তর ত্রিপুরায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঠিকভাবে যে চলছে কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি দিতে চাই যে পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন যে জিএসটি আছে, স্টেট জিএসটি আছে, আমাদের জিডিপি, সেখানে আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা ইনকাম আমরা এখন সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। নীতি আয়োগ আমাদেরকে বলছে যে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট। আমাদের মহিলারা এখানে নারী শক্তির, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম, যে এই নারীরা যেভাবে যদি শক্তিশালী হয়, বহু জায়গায় এখন যে দেখি আমি মেয়েরা এখন ক্লাব চালায়, তো এটা একটা গুড সাইন। আগামী দিন যখন মেয়েরা বেরিয়ে আসবে, দুর্গা রূপে যখন তারা চলে আসবে, সমাজে যে যা উল্টোপাল্টা কাজ করবে তাদের বিরুদ্ধে সোচ্চার যদি হয়, তবেই এই পুজোর সার্থকতা আসবে। যে আমরাও কম নয়। আজকেও মন কি বাত অনুষ্ঠানে আমি দেখছিলাম, আমি ট্রেনে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি দেখাচ্ছিলেন মন কি বাত। এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু সারা ভারতবর্ষকে কিন্তু আমরা এক সূত্রে গাঁথতে পারি। সেখানে দুজন যে নেভেল অফিসার তাদের সম্পর্কে বলছেন যে কীরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।